কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের একটি নির্বাচনী সমাবেশ থেকে দেশবাসীর উদ্দেশ্যে কি বলেছেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের মধ্যে রাজনাথ সিং বিজেপি দলের একটি বিশেষ ভূমিকা পালন করছে। তিনি যথেষ্ট প্রতাপশালী নেতা এবং মন্ত্রী। চলুন দেখে নেওয়া যাক তিনি কি বলেছেন। শুরু করার আগে প্রতিদিনের মতো আজও সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। 7 এপ্রিল 2024 রবিবার রাজস্থানের একটি নির্বাচনী সমাবেশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জাতির জন্য সময় এবং সংস্থার বাঁচাতে অবশ্যই এক জাতি এবং একটি নির্বাচন হতে হবে। আমি বিশ্বাস করি দেশের মানুষ আমাদের সমর্থন করবে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন, তবে কংগ্রেস পার্টি শুধুমাত্র এর বিরোধিতা করবে। সব কিছুর বিরোধিতা করা তাদের অভ্যাস। এটি আপনার সময় এবং সম্পদ বাঁচাবে। তিনি রাজস্থানের পূর্ববর্তী কংগ্রেস সরকারকেও নিন্দে করে বলেছেন যে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। যা কিছু উন্নত হয়েছে তা বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে। গত 5 বছর ধরে এখানে কংগ্রেস সরকার ছিল। আপনি জানেন তারা কিভাবে শাসন করেছিল। আইন শৃঙ্খলা ছিল না। ঘরের ভেতর গলা কেটে হত্যা করা হয় লোকজনকে। তিনি এরকমই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশ্বব্যাপী ভারতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আগে কোনো আন্তর্জাতিক ফোরামে আমাদের গুরুত্ব সহকারে নেওয়া হতো না, কিন্তু আজ যখনই ভারত কথা বলে বিশ্ব কান খোলা রেখে তা শোনে। ভারত কি কথা বলছে। বিশ্ব বলতো ভারত দরিদ্র এবং বেকার মানুষদের দেশ। 2014 সালে যখন বিজেপি সরকার গঠিত হয়েছিল তখন আমরা বিশ্বের শীর্ষ 11টি অর্থনীতিতে ছিলাম। এখন আমরা বিশ্বের শীর্ষ 5ম অর্থনীতিতে রয়েছি। বিশ্ব অর্থনীতি সমীক্ষা বলছে 2027 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 3 অর্থনীতিতে থাকবে আমাদের দেশ ভারত। এখানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক জাতি বলতে বুঝিয়েছেন এক দেশ এবং এক নির্বাচন বলতে বুঝিয়েছেন একটি ভোট। অর্থাৎ এতে সময় এবং সম্পদ দুটোই রক্ষা পায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।